আমি আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে। আজকে দিনটি খুব স্মরণীয়। এই উপলক্ষে আমরা সুইডেনের স্টকহোমে প্রচুর বাঙালি মেদবরিয়া প্লাসেনে এক জায়গায় হয়েছি। সেখানে আমরা এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য তো আপনাদের সাথে শেয়ার করব। এখনই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে তারা আসছে, বিভিন্ন পেশার মানুষ। এখানে আমরা আসছি এক জায়গায়, ঠিক আছে, এখানে যাই দেখি তাদের অনুভূতিগুলো শুনি আমরা, তারা এই দিনটা সম্বন্ধে কেমন লাগতেছে, তাদের কাছে কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ, এই যে হলো যে স্বাধীন বাংলাদেশের মুক্ত বাতাস, মুক্ত আকাশ সুইডেনে বসে আমরা ফিল করছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 16-18টা বছর বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষ একটা বড় জেলখানার মধ্যে আবদ্ধ ছিল, যেখানে কোনো বাতাস ছিল না, যেখানে মানুষ নিঃশ্বাস নেওয়ার অধিকার ছিল না, লেখার কোনো পারমিশন ছিল না, কথা বলার কোনো সুযোগ ছিল না। সেই জায়গায় এই স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ইমাদ ভাই, আপনার একটু আমি নিতে যাচ্ছি, এই দিনটা সম্বন্ধে আপনি কিছু বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, 2 সপ্তাহ আগেও যদি কেউ বলতো যে বাংলাদেশের এই মুক্তি হবে, কেউ কিন্তু বিশ্বাস করতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, আল্লাহ বলেছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ এটা আবার তুলে নেয়। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে। বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে এই মুক্তিটাকে ছিনিয়ে নিতে না পারে। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশে সকল মতের সকল ধরনের মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। ইনশাআল্লাহ আমাদেরকে এই জন্য কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, অশেষ ধন্যবাদ আপনাকে ভাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহাত সেটা বাড়া নিয়ে আসছে, ভিক্টরি ফর স্টুডেন্টস। এই যে আমরা বাংলাদেশ রুবাইয়াত, আপনি কি বলেন আজকে দিনটা সম্বন্ধে? আজকে হচ্ছে ভাই ভিক্টরি, বাংলাদেশের স্বাধীনতা, নতুন আগস্ট মাসের সূচনা। এই দিনটা কেমন লাগছে আপনার কাছে? অসাধারণ ভাই, স্বাধীনতার যে ফিলিং, এটা যে পাইছে সেই বুঝতে পারবে। 71 আমরা পাই নাই, দেখি নাই, 2024-এ পাইলাম। এবং এই যে অনুভূতি, এই যে মুক্ত, এটার অনুভূতি ভাই ভাষায় প্রকাশ করা নাই। আমাদেরকে বাংলাদেশ 2.0 করতে হবে, নতুন করে সবকিছুকে ফেলে দিয়ে নতুন ভাবে আগায় যেতে হবে ভাই, সুন্দর করে গুছাইতে হবে দেশটাকে। সেখান থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। জি ভাই, আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সংগ্রামী নেতাকে দেন। হ্যাঁ, কিছু বলো। অভিভাবক হচ্ছে যে বুকের মধ্যে থেকে মনে হয় বড় একটা পাথর নেমে গেছে। আমরা এখন কথা বলতে পারবো, লিখতে পারবো, সবকিছু ন্যায়ের মধ্যে থেকে।
আজকে দিন মিষ্টি খাইতে হবে না। এই শফিক নাও। এখানে আমাদের বড় ভাই আছেন রূপক ভাই, ওনাকে জানতে চাইবো আজকের এই দিনটা সম্বন্ধে আপনার অনুভূতিটা কেমন? আজকে খুবই ভালো লাগছে, মনে হলো বুকের থেকে একটা পাথর পড়ে গেল। এই আনন্দের সাথে সাথে আমাদের কিছু সচেতনতা থাকতে হবে। মেনলি আমি দেশের লোকজনকে বলতে চাই যে শান্ত হতে এবং কোনো প্রকার অ্যাট্রোসিটির সাথে না জড়াতে, কারণ এখানে আমাদের সুযোগ নিবে আমরা একটা স্টেপ আগিয়েছি, আমরা এখনো পুরো স্টেপ আগাইনি। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশকে কন্ট্রোল করেছে ইন্ডিয়া, মানে আমরা হাসিনাকে সরিয়েছি, এখনো কে সরাতে পারি নাই। এবং আজকে রাতে আমি খুবই চিন্তিত যে আজকে এই কে করবে। যেটা করতে পারে একটা সিনারিও হতে পারে যে তারা মাইনরিটিকে আঘাত করতে পারে, মাইনরিটিতে আঘাত করে ছড়িয়ে দিতে পারে বিশ্বতে যে এটা বিএনপি জামাতের আন্দোলন, যেটা সম্পূর্ণ মিথ্যা। এর সাথে বিএনপি জামাতের কোনো সম্পৃক্ততা নাই, এটা জনগণ করেছে, এটা জনসাধারণ, স্টুডেন্ট এবং জনসাধারণ। অবশ্যই পলিটিশিয়ানদের সংযুক্ত হয়েছে তাতে, কিন্তু আন্দোলন হলো স্টুডেন্ট এবং জনসাধারণের আন্দোলন, এবং এটাতে সাকসেস হয়েছে। এবং স্টুডেন্টকেও পিছালে চলবে না, স্টুডেন্টদেরও আমি মনে করি রাজপথে রাখতে হবে এবং আমাদেরকে মুক্ত দেশ করতে হবে। আন্দোলন থেকে আমরা যেটা পাইছি সেটাকে রক্ষা করাটা অনেক জরুরি। অবশ্যই। এবং সামনে যে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, এই সম্বন্ধে আমরা বিদেশে যারা আছি বিভিন্ন জবে, বিভিন্ন প্রফেশনে, তারা কিভাবে এটাতে আমরা অংশগ্রহণ করতে পারি বলে মনে করেন? বিদেশিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন যে এর আগে আমরা রেমিটেন্স নিয়ে কথা বলেছি। রেমিটেন্স হলো আমাদের একটা হাতিয়ার, যেটা আমরা এবার শিখেছি, এবং দেখেছেন যে সরকারের কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই হাতিয়ারে আমরা কাজে লাগবো। ভবিষ্যৎ যেই দেশের জনগণের এগেন্স্টে যাবে, যেই অন্যায় কাজ করবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আর তারপর তো ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে। এখন বিদেশি আমরা বিচারের জন্য আমরা হাসিনার বিচার চাই, ইন্টারন্যাশনাল কোর্ট আছে। শোনা কথা, এর নাই, প্রমাণ নাই যে হাসিনাকে নাকি ইউকে অ্যাসাইলাম দেয় নাই। শুনতে পারছি ফিনল্যান্ডে আসুক ফিনল্যান্ডে, আমাদের ফিনল্যান্ডে আমরা বিচার চাবো, আমরা আইসিসি কোর্টে বিচার চাবো। সমস্ত কিছু ডকুমেন্টেড, প্রতিটা হত্যার বিচার করতে হবে, প্রতিটা অন্যায়ের বিচার করতে হবে। প্রতিটা প্রাণ যে চলে গেছে, মুগ্ধুর মতো যে ছেলেগুলো চলে গেছে, এই প্রতিটা জীবনের আমরা বিচার চাই। অবশ্যই, শুধু বিচার না, এদেরকে এরা বীর, এদেরকে আমি এখন কোনো খেতাব দিতে যাচ্ছি না, এদেরকে বীরের মধ্যে আনতে হবে। আমি জানি না এদেরকে কি খেতাব দিব। যারা আত্মদান করেছে, শহীদ হয়েছে, এবং যারা ইনজুর্ড হয়েছে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে দেখাশোনা করতে হবে। এই দাবি আমরা প্রবাসীরা তুলব, এবং সকলকে, এবং যে সকল ছাত্ররা মনে করেন পঙ্গু হয়ে গেছে, তাদের জীবনের নিশ্চয়তা এবং তাদের শিক্ষার ব্যবস্থা সরকারের করতে হবে, আগামী সরকার যে আসবে। এবং যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সরকারের ক্ষতিগ্রস্তের প্রজেক্টের আয়তায় আনতে হবে। অবশ্যই যেভাবে চিন্তাই করা যায় না, আবু সাইদের কথা যেভাবে বুক পিটিয়ে দিয়েছে, যেভাবে ইন্ডিকেশন দিয়েছে যে আমরা ভয় পানি, একটার পর একটা 300 অফিসিয়ালি মোর দেন, আনঅফিসিয়ালি মোর দেন 1000, এবং অফিসিয়াল নাম্বার আশা করি আমরা জানতে পারবো। প্রকৃত হতাহত কত সেটা আমরা জানতে পারবো, এবং এদের সকলকে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আনতে হবে। আর আমাদেরকে সংযম হতে হবে। আমরা চাই না কোনো স্বৈরাচার কাছে কোনো শিক্ষা নিতে, আমরা চাই বৈষম্যমুক্ত সমাজ গড়তে। অবশ্যই, ইনশাআল্লাহ আশা করি আমরা দেশ করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে। একজন ভাবির কাছ থেকে তার সাক্ষাৎকার নিতে যাচ্ছি, তার কথা শুনতে যাচ্ছি। আজকে দিনটা সম্বন্ধে কিছু বলেন, আপনি যদি এদিকে একটু আগে আসেন। আজকের দিনটা সম্পর্কে বলতে হয় আজকের দিন না আসলে বুঝতেই পারতাম না দেশকে এত ভালোবাসি। কয়েক রাত ধরে যে ঘুম হয় নাই, নির্ঘুম রাত, এটা কখনোই সম্ভব হতো না। দেশটাকে এত দূর থেকে আমরা যে এতটা ভালোবাসি ছিল, সেটা আমরা কখনোই বুঝতে পারতাম না আজকের দিনটা না আসলে। তার ধন্যবাদ দিয়ে ছোট করব না আমাদের সেই সকল জেড বাচ্চাদেরকে, তারপরেও ধন্যবাদ। আর সবাইকে মনে রাখবো, তবে সুশৃঙ্খলভাবে নতুন কিছু আশা করছি।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব। সুন্দর বাংলাদেশ। অনেক ধন্যবাদ বড় ভাই সোহেল ভাই, উনি একটা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে আছেন, অনেক সম্মানিত ব্যক্তি। তো তার কাছে কিছু শুনতে চাই, আজকে দিনটা সম্বন্ধে অনুভূতি বলেন সোহেল ভাই। আজকের দিনটার জন্য অপেক্ষা ছিলাম 2010-এর থেকে, সত্যিকার অর্থে যখন থেকে বুঝতে পারলাম যে আওয়ামী লীগ সরকার অন্যায় আচরণ করতে শুরু করছে সাধারণ জনগণের উপর, তখন থেকে। এবং এটা যে কত প্রতীক্ষিত একটা দিন, মানে চোখে পানি আসার মতো একটা দিন। কয়েক রাত ঘুম হয়নি। হ্যাঁ, ঘুম তো হয় নাই। এটা মানে এই কয়েকদিনের হিস্ট্রি না, আমার জন্য এটা অনেক লম্বা সময়, আমার এবং আমার ওয়াইফের জন্য এটা অনেক লম্বা সময়। বিকজ আমরা প্রায় মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতাম যে এই টাইরানির বিরুদ্ধে যেন মানুষ আগে আসে, এবং সেই স্বপ্ন আজকে সত্যি আজকে সেই স্বপ্ন সত্যি হচ্ছে। আমি রিয়েলি মানে এটা প্রকাশ করা যাবে না ভাষায়, ভাষায় প্রকাশ যে আমি কতটা আনন্দিত যে আমরা আজকে এখানে পৌঁছাতে পারছি। এবং সামনে আমরা কি করতে পারি এই ব্যাপারে আপনার কি প্ল্যান, বা আমরা কি করতে পারি বিদেশে যারা আছি? আমরা বিদেশে যারা আছি, আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে, বিভিন্ন ধরনের সেক্টর ডেভেলপ করার ক্ষেত্রে, পলিটিক্যাল রিফর্ম থেকে শুরু করে হেলথ সেক্টর রিফর্ম, এডুকেশন রিফর্ম, এসব জায়গায় আমাদের ভালো অভিজ্ঞতা আছে অনেকেরই। আমরা ডেফিনেটলি বাংলাদেশের যে কোনো পলিসি বিল্ডিং অথরিটির সাথে কথা বলতে পারি, মত বিনিময় করতে পারি, এবং দেশ বিল্ড আপের জন্য আমরা কাজ করতে কাজ পারি। করে যাবো ইনশাআল্লাহ। এটা- অনেক দূর আগাইতে হবে। অনেক দূর আগাতে হবে, এটা তো মাত্র শুরু। এটা হলো অনেকটা জন্ম নেওয়ার মতো। হ্যাঁ। আর জন্ম নেওয়ার পর তো মানুষ বড় হবে, লেখাপড়া করবে, ওরকম আর কি। জাতিটা মাত্র জন্ম নিল। হ্যাঁ, তো মানে এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জয়লাভ করা হ্যাঁ। অনেকটা পুনর্জন্মের মতো। আমরা 71-এ অনেকেই স্বাধীনতা দেখি নেই। আমরা দেখিনি স্বাধীনতা, আমি নিজেও তখন তো বয়স বোধহয় 1 বছর বা হ্যাঁ। এরকম হবে। হ্যাঁ। তো আমাদের তো এগুলো কোনো কিছুই মনে নাই। হ্যাঁ। মানে স্বাধীনতার স্বাদ পেলাম এবার। আজকে পাইলাম, আজকে আমরা পেলাম। আসলেই পাইলাম, লিটারালি আর বিশেষ করে যখন মায়েরা দেখতাম যে রাস্তায় বাচ্চাদেরকে হেল্প করছে, হ্যাঁ, এবং অকল্পনীয়। অকল্পনীয়, এবং সব শ্রেণীর মানুষ হ্যাঁ। স্বতঃস্ফূর্তভাবে একইভাবে হেল্প করতেছে বাচ্চাদেরকে আন্দোলনে। দ্যাট ওয়াজ রিয়েলি মানে চোখে পানি আসার মতো পরিস্থিতি তৈরি করতো। এটা আমি ইটস অ্যানাদার মুক্তিযুদ্ধের স্বাদ আমরা পেয়ে গেছি আমরা এবার। পেয়ে গেলাম। কিন্তু এটাকে আমরা রক্ষা করে রাখতে হবে, আগলায় রাখতে হবে। রাইট, এটা রক্ষা এখন করে আমাদের সবার সাধারণ মানুষের দায়িত্ব, প্লাস রাজনৈতিক দলগুলোর অনেক বড় দায়িত্ব এখন। তারা যেন মানে ডেমোক্রেটিক বিহেভিয়ার ডেভেলপ করতে পারে তাদের দলের ভিতরে, এবং যাতে করে আমাদের সাধারণ মানুষের সুযোগ হয় আমরা ভালো তাদের কাছ থেকে নিতে পারি, ভালো ক্যান্ডিডেটদেরকে আমরা সিলেক্ট করতে পারি। ঠিক ওই জায়গাটা আমাদের না পৌঁছাতে পারলে আমরা ব্যর্থ হব। চমৎকার, সুন্দর কতগুলো কথা বললেন সোহেল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এই জন্য। তো আমরা- প্রথমে সাধুবাদ এবং মোবারকবাদ জানাই যারা এই আন্দোলনের সাথে শুরু থেকে জড়িত ছিল এবং নৈতিকভাবে সমর্থন দিচ্ছে, এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আশা করি এই গণবিপ্লব এবং গণ অভ্যুত্থান সফল হবে, এবং এর ধারাবাহিকতা থাকবে, যাতে বাংলাদেশ একটা সঠিক পথে এগিয়ে যেতে পারে, যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা থাকবে, এবং মানে নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে, শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত হবে, এবং পারিবারিক রাজনীতি থেকে বাংলাদেশ যাতে বেরিয়ে আসতে পারে, এই কামনা থাকবে আমাদের ইনশাল্লাহ। এবং আমরা সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, বাংলাদেশে সবাই ভাই ভাই। সাময়িক হয়তো রাগ অভিমান খুব দুঃখ বেদনা থাকতে পারে, কিন্তু এট দ্য এন্ড আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাইকে বুকে জড়িয়ে নেব। এই ক্রাইসিস শেষ হওয়ার পরে আমরা সবাই বাংলাদেশি। আবার যাদের ভিতরে মনের ক্ষোভ আছে তারা দয়া করে আল্লাহর দিকে চেয়ে আপনার এই ক্ষোভকে প্রশমিত করে সবাইকে মাফ করে দিবেন, এবং এক বাংলাদেশি হিসাবে আমরা যাতে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে সুশিক্ষায় নৈতিকভাবে এবং আত্মিকভাবে যাতে আমরা স্পিরিচুয়ালি যাদেরকে মানে শিক্ষা দিতে পারি, এই কামনা আমাদের সবার কাছে থাকবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতবাদ রাখার জন্য। আসাদ ভাই, আচ্ছা, ওদের অনুভূতি হলো যে এই জেনারেশনের প্রতি হ্যাটস অফ, মানে ওরা যা করেছে আমরা তো পারিনি, বা ওদের আগের জেনারেশনও পারিনি। যাই হোক, ওরা যা পেরেছে ওটাকে ধরে রাখতে হবে, সেই স্পিরিটটাকে, সেই স্বপ্নটাকে। সুন্দর বাংলাদেশের একটা গেঞ্জি পরে আসছে শফিক, তার ছেলে। দুজনে খুব খুশি আজকে। তো শফিক, তোমার কাছ থেকে কিছু শুনি আজকের এই দিনটা সম্বন্ধে, তোমার অনুভূতি কি বলো? না, আসলে দিনটি এক্সপেক্টেড ছিল আর কি, বিকজ আমরা লাস্ট কয়েকটা বছর ধরে আমরা
একটা এক যুগের উপরে আমরা একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিন পার করতেছিলাম এভরিবাডি সো ইটস নট এ ভিক্টরি। আমার কাছে মনে হয় যে এটা একটা মানে দুঃশাসনের কবর রচিত হয়েছে আজকে। তো ইটস নট, আমরা এখনও স্বাধীন না, আমাদের আরও অনেক কাজ করা বাকি আছে এবং আই থিঙ্ক it's better to strongly together, so you have to need work together with others. Definitely the generation 24 should be go ahead. We are in the behind, definitely. Thank you. দ্বিতীয় জন্মদিন মানে নতুনভাবে বাংলাদেশে জন্ম হয়েছে, এই জন্য আমরা আজকে নাম দিয়েছি বাংলাদেশ ভিক্টোরি 2.0। এই আমাদের অভিব্যক্তি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমরা ভাষায় প্রকাশ করতে। এই স্বৈরাচারই নিয়ে আমি বলবো আজকে নেমে গেছে বাংলাদেশের ঘাট থেকে, এবং আমরা চাই বাংলাদেশকে নতুন এই তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশের সামনে এগিয়ে যাক, এবং আমরা যেখানে আছি তার সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি যে বাংলাদেশের মুখকে যেন আমরা উজ্জ্বল করে তুলতে পারি। ধন্যবাদ। বিদেশে যারা আছি তাদের আমরা কি করতে পারি বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য? আমরা এই বাংলাদেশের বাইরে বিদেশে যেখানে আছি তাদের স্থান থেকে আমরা যেন আমাদের যে কাজ এটা সঠিকভাবে পালন করি, যে দায়িত্ব কর্তব্য আছে এটাকে সঠিকভাবে পালন করলেই আমরা বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। শহীদুল বা হ্যাঁ আমাদের নেক্সট প্রজন্ম, তাদের কাছে বাংলাদেশ 2 আমরা রেখে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে বাংলাদেশ আরো অনেক প্রসপারিটি করবে, উন্নতি করবে, এটা আমরা আশা করি। বলতেছে আমার ভালো লাগছে। তুমি কি হ্যাপি? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি কিছু বলবো, সাবস্ক্রাইব টু বাংলাদেশ। Yeah.